জি আসসালামু আলাইকুম জান্নাত আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ শুকরিয়া। বলেন। আমরা যে আমি দিয়ে আসি না, জি ওই নাটক করে এরপর হ্যাঁ আমি দিয়ে আমাদেরকে ব্যাঙ্গা ও আমাদের কো ব্যাঙ্গা ও মানে ও সুস্থ থাকে ও মানে আমরা আমির মাধ্যমে ওনার স্বামী ওই মুসলমানও ব্যাঙ্গা, ওই হিন্দু খারাপও ব্যাঙ্গা, মানে দুইটারই ব্যাঙ্গা। আমির মাধ্যমে আমরা তো কোনো চালানের কাজ করি না, আমির মাধ্যমে যত নষ্ট যতটুকু করে আগুন দিয়ে রাখি আমির মাধ্যমে করি। যদি আমরা যতটুকু কাজ না হইব তখন কি করে কোরআন দিয়া কাজ করেন, তারাই দেয় এই জায়গাটা পানি ভরাই দেয়। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু সে এই সব মিথ্যা মনে করে, আর আমি দিই কিন্তু এরপরে সে ব্যাঙ্গা বেরা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ জান্নাত মানে আমি এত কিছু চাই না, আপনি তাদেরকে শুধু এতটুকু বলে দেন যে মেয়েটা অনেক অসুস্থ না হয়ে গেছে। আমার লোক কথা শুনেন, মেন সব বলে না না মেন লিডার যে কমল দাসের সাথে আমার ফাইনাল হয়ে গেছে। কমল দাস মেন লিডার, ফোন দিতেছে কমল দাসের লাগে, কারণ মেন লিডার কমল দাসের লাগে আমার কথা হয়েছে। শুনছেন আপু, আপনি তো অবশ্যই আমার সম্পর্কে জানেন না আমার কাছে জানেন দেখে তো আনছেন না, উনি নিয়ে আসছে এই যিনি নিয়ে আসছে, এই যে হুজুর কাছে এই উনি নিয়ে আসছে, যিনি উনি নিয়ে আসছে, জান্নাত আপু নিয়ে আসছে। তো যাও আপু, আপনি যদি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, আপনি একজন আলেমের কাছে আসছেন, এটা হলো সবচেয়ে বড় কথা। বলেন। মানে হেরা যেটুকু ক্ষতি তাকে করছে করতো, মানে আপনার ফুদিরও লাগে না। এখন ফাইনাল হয়ে গেছে কোরআন দিয়ে যদি ফুদে যে যারা আপনার ফুল লাগে না, তখন আবার কি করি যে আমার মাধ্যমে কাজ করি, করার পরে তাকে বিশ্বাস করে দিয়ে পারি না। এত অশান্তি, এত কষ্ট একটা মেয়ে, বাবা তার বাবা নিয়ে যেতে চাইছিল, বুঝবো না, একটা বাবা নিয়ে যেতে চাইছিল দেয় নাই। যদি আজকে যাই চলে যেত তার এত কষ্ট হতো না, আমরা তার পাশে আসতাম, আমরা বাথরুমে বেরো তার সাথে যাইতে হয় 24 ঘন্টা তার সাথে। বাথরুমে গেলে দাঁড়াই থাকে, ও বাথরুমে গেলে মানে যখন আসে সিকিউরিটি হিসাবে সেফটি দেয়, হ্যাঁ দাঁড়ান হিসেবে দপ্তরে যখন তার স্বামী এসে তার পাশে আমরা থাকতে হয়। হেরা ওই জামানা বুঝছি আর বলা লাগবে না, ইনশাআল্লাহ বলছে বুঝছি। জান্নাত আপু আমরা বলছি আমরা সাথে বাথরুমে গেলে সাথে একটা মানুষের কাছে কতক্ষণ থাকা যায়, সে তো দুর্বল হয়ে যায়, একবার অবস্থা ইনশাআল্লাহ জান্নাত আপু আলহামদুলিল্লাহ সব সময় খেয়াল রাখবেন, আল্লাহ নিজে কোরআনে বলেছে ওয়ামরু শুরা বাইনাহুম, যে পরামর্শের মাধ্যমে অনেক জটিল কাজও কি হয়, সমাধান হয়। আমি আজকে বিজয় দাদার লগে সমাধান পরামর্শ করলাম, মেন যাদের যে আটজনের লিডার যিনি কমল দাস, তার লগে পরামর্শ করলাম। ওনাদের মেন যে দুঃখ এমনি তো খ্রিস্টান ব্যাঙ্গালে তো আরো খেলবো, আমি রোলার দাম তাই জন্য খেপে কি এমনি হলে দাদা আরো খেপে তাদের নাম নিয়ে তাদেরকে ইয়া করে, মানে ব্যাঙ্গা দাদা। এই আপু আমি এখন যেভাবে করে দিচ্ছি ইনশাআল্লাহ, আমি মেন যে লিডার কমল দাস এবং বিজয় দুইজনের লগে কথা হয়ে গেছে, বলছে সামনে যদি কোনো কেউ কিছু করে সেটা আমরা টেক আপ দিব ইনশাআল্লাহ, আর কোনো সময় আর কিছু হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার বিশ্বাস হয় না তাদের কথা। হ্যাঁ ওরা বিশ্বাস করুক না করুক, আমি এটা ওর শ্বশুরের লগে কথা বলবো, কইরা আমি যা যা করার করে দিচ্ছি। তারা যদি ঠিক আছে, তারা যদি আপনার এতই ভালো হয়, হ্যাঁ তার কোনো ক্ষতি করার কোনো প্রশ্নই আসে না, জি অবশ্যই জি। তারা এখানে কথা হয়ে গেছে ঠিক আছে, তার কোনো ক্ষতি করার প্রশ্ন কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তারা যদি হেরা বলে যে তাদেরকে ক্ষতি করব, তাকে কেন ক্ষতি করছে? অবশ্যই তাকে কেন ক্ষতি করে? হ্যাঁ এটাই আমরা ইনশাআল্লাহ তাকে কেন ক্ষতি করে? তার যে এখন যে ওনাটা সত্যি তো দরকার, মানে অনেক দুর্বল আমাদের মত। জান্নাত আপু যেটা বলতেছে, মানে এখন আমি চাইছি যে দুজন আছে না, এই দুজন এখন আপনার সাথে ভালো বলছে, না না পরবর্তীতে উল্টা রিঅ্যাকশন করে, এটাই উনি বলতেছেন। আমি আপনাদের বলি সব সময় খেয়াল রাখবেন, উল্টা রিঅ্যাকশন করার যে কারণগুলো সেটা তো আমি এখন শুনছি, কথা না বুঝেন নাই? বুঝছি। আমার আরো ভিডিও দেখবেন, আমার কমেন্ট বক্সে অনেকেই বলে যে হুজুর আপনি কেন এত ধৈর্যের সাথে আপনি না মাইরা জিনকে না জবাই কইরা বোতলে না আটকে আপনি এই সমাধানগুলা করেন, এটা কিন্তু আপনার একটা ধৈর্যের পরিচয়। আসলে আল্লাহ কোরআনের বইতে বলেছেন ইনতান সুরু ইয়ানসুরুকুম আসাব্বিত আকদামাকুম। তো সুতরাং আল্লাহ বলেছেন যে ধৈর্যশীল যারা এবং সূক্ষ্মভাবে কাজ করে যারা, তাদের সাথে আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আছেন। তো যা হোক, আমি যে কাজটা করি, একটা মানুষকে মারা সহজ আর একটা জাতিকে বাঁচানো অনেক কঠিন। তো সুতরাং আমি এই জিনটাকে মারবো, হয়তো এরকম মন্ত্র আছে বা সিস্টেম আছে মারা সহজ, কিন্তু এই জিনকে বাঁচিয়ে তাকে যদি একটা ভালো পরামর্শ দেই, একটা জাতিকে সে ভালো করতে পারলো। একদম রাইট, হ্যাঁ কোন করতে সে ভালো করলো অবশ্যই। তো সুতরাং এই যে আমি আছে কমল দাসকে আজকে বুঝাইলাম, বিজয় দাসকে বুঝাইলাম, আমার মতে এরকম বুঝ। আপনি বলেন জান্নাত আপু কাউকে দিছে? সত্য কথা বলেন,
আপনি বলেন দিছে? মুখে বলেন, জোরে বলেন, দিছে? দেয় নাই। দেয় নাই। তাহলে সুতরাং তাদের সাথে কটু ভাষা ব্যবহার করলে কোনোদিন ভালো ভাষা আসে না। আল্লাহ কি বলছেন কোরআনে, আসসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাইবে, তুমি কটু ভাষা ব্যবহার করলে কোনোদিন ওই ব্যক্তি তোমার সাথে হাসিমুখে কথা বলবে না। এই জন্য আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তোমরা কোনো মানুষকে দাওয়াত দাও বা যেটাই করো, ওই দাওয়াতটা যেন ভালো হাসি মুখে হয়। তা আমি আজকে কমল দাস এবং বিজয় দাসের সাথে কথা বলার সাথে সাথে বুঝলাম যে ওদের মনের যে ব্যথা, ওরা জিন জাতি হতে পারে কিন্তু ওদেরও তো মনের একটা কি ভালোবাসা থাকতে ওই পারে। কথাটা হলো যে খারাপ আর ভালো দুটোই আছে, এটা বিশ্বাস করবে না। বিশ্বাস করলে শেষ, এর দূরে শেষ। আমরা তো ক্ষতি করতে আসি। আমরা তো আমাদের গাছ কেটে দিয়েছে, ঠিক আছে, আমরা যে বাড়ির যে অস্তিত্ব আছে তুই এটা বিশ্বাস কর। সেটাই। ওই ওদের সাথে রাগ করে, এই রাগটা স্ত্রীর উপর উঠে গেল, ঠিক আছে না জানাত আপু? ইনশাআল্লাহ আজকে থেকে ওরা, আমি আশা করি ইনশাআল্লাহ, আমার অভিজ্ঞতা আজকে 27 বছর এই কাজ করি, আমার 27 এই বছর জন্য তো আমি দেখছি কয়েকটা ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছে। আমি কাছে হুজুরের কাছে গেলে তাদেরকে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু দেখছেন? তাদেরকে শেষ করে আমাদের সবচেয়ে ভালো হয় কেন জানেন? এই তারা কথা বলে ঠিক আছে, তা অনেক ক্ষতি হয়, এইগুলি সহ্য করার মতো আর- আচ্ছা ঠিক আছে, আমি শুনুন জানাত আপু, আমি একটা কথা বলি। এখন যদি কাজ ঠিক করে তাদেরকে শেষ না করে যায় তাইলে ওর কাছ থেকে অনেক কিছু। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি জান্নাত আপু, আমি একটা কথা বলি। আমি আপনাদের পরে আমি আবার কমল দাসকে ডাকতেছি, আমি একটা কথা বলি। শেষ না করে সবচেয়ে হলো হেদায়েতের বার্তা দিয়ে ছেড়ে দেওয়া ভালো। আমরা সূরা ফালাক এবং নাস পড়েছি। সূরা ফালাক এবং নাস যেই কারণে নাযিল হয়েছে, ওনার নাম হচ্ছে লাবিদ ইবনে আশাম, যিনি আমার নবীকে জাদু করছেন। কি করছেন? জাদু করছে। জাদু করছেন। ইচ্ছা করলে আমার নবী তাকে মেরে ফেলতে পারতেন। রাইট। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তার নামটা বলে দেন, আমরা তাকে হত্যা করে শেষ করে ফেলবো কিন্তু ওই ব্যক্তি রসুলের সামনেই বসা। কোথায় বসা? শান্ত। রাসূলের সামনে। রসুলের সামনে। সামনেই বসা। কিন্তু রসুল বলছে না, আল্লাহ যেন তাকে সঠিক বুঝ দিয়ে দেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাকে কি দিচ্ছেন? ইসলামের ছায়াতলে। বাহ। হেদায়েত আছে। কিন্তু মেরে ফেললে কিন্তু আর আসতো জি না। শুনছেন জান্নাত আপু, আমার কথা কি শুনছেন? মেরে ফেলতে কিন্তু শুধু হুকুম দিতে দেরি, ওরা ওখানে গদ্দার পালে দেয়। কিন্তু রসুলের উত্তম ভালোবাসার কারণে, ব্যবহার করার কারণে আল্লাহ তার ভিতরে অনুশোচনা দিয়ে সে কি ইসলামের ছায়াতলে চলে আসছে। আবার সে আবার আবার আমরা তো পাশে যে তাদের বাড়িতে যত মানুষ মারা গেছে, জি। তার বাপের বাড়িতে যত মানুষ মারা গেছে, যে এ আবার সবার কবরের মধ্যে 1000 বার কালিমা দুরূদ শরীফ যত কিছু পারছে যে পাঠাইছে। যে 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 এই পাশে এই বিদায় মানে আরো তারা ইয়া করছে যে নবী হইবা, হ্যাঁ মানে এইগুলো বেরে বলছে। ও মানে ওই ইত্যাদি। আচ্ছা যাও এই জান্নাত আপু, বিদ্রুপ মানে গুলা। ওই যে বিদ্রুপ গুলা করছে, আমার বুঝ হয়ে গেছে। আর বাজি না কোরআন- মানে না মুসলমান গুলার ভালো জানে না, ওই মানে খ্রিস্টান গুলা স্বামীরা ওই হেরা, যারাই হেরা, হেরা। ও তো যাও। কমদাস। দুইটাই আচ্ছা ও আচ্ছা কমল দাস, আচ্ছা ইয়া তো যাও জান্নাত আপু, আপনি বলছেন যে ওদেরকে হত্যা করা লাগবে, ইনশাআল্লাহ হত্যা করা লাগবে না। হত্যা করার পূর্বেই আমি তাদের সাথে আরেকটা কমল দাসকে দিয়ে স্মরণ করি। আপনি একটু চলে যান, কমল দাসকে স্মরণ করেন, আমি একটু কথা বলি। কমল দাস দাদা যথেষ্ট বুঝতেন। না না অনেক ভালো। কমল দাস ভাই আসছেন? আসুন। আসসালামু আলাইকুম দাদা। দাদা ওই জান্নাত আপু বলে যে অতীতে এরকম বহুত জায়গায় গেছে, ওরা এই যে কথা রাখে না। তখন আমি বললাম অতীতে এদের এরকম মনের কথাগুলা কোনো কবিরাজ শোনে নাই, এটা আমার 100% বিশ্বাস। তো সুতরাং কয় হুজুর আপনি ওদেরকে বন্দি করে ফেলেন বা মেরে ফেলেন। তখন আমি বললাম অসম্ভব, আমার নবী কোনোদিন কোনো কাউকে মার না মেরে বুঝিয়ে সমাধান করছেন। তো সুতরাং আমি কমল দাস এবং বিজয় দাদাকে আমি বলছি ইনশাআল্লাহ ওরা আর কোনো ক্ষতি করবে না। বলছে তাও এই জন্য আমি বলছি আবার ডাকবো, প্রয়োজন আমি আবার ওয়াদা নিব। এখন উনি জান্নাতও বলছে, আমি বলছি দেখেন আপনি কোনো ভয় নাই, ইনশাআল্লাহ ওরা যাওয়ার পরে ওয়াদা দিছে, তারা ক্ষতি তো করবে না, বরং বলছে আর তারা ফটেক দিবে। কি দিবে? ফটেক দিবে। ফটেক দিবে। এখন এটা আপনি একটু আমাকে আশ্বস্ত করেন, সবার সামনে বলেন, ওই যে ওনার জামের সামনে একটু বলে যান কিভাবে তাকে রাখতে চান? যে যাওয়ার পরে আর কোনো সমস্যা হবে কিনা। ওই জামের সামনে আছে, জামাই তো বিশ্বাস করছে, তাহলে তার শ্বশুর শাশুড়ি বলবে যে যে আমার সামনে কমল দাস এবং বিজয় দাদা বলছে আর কোনো ক্ষতি করবে না। ঠিক আছে জি। বলেন। ঠিক আছে দাদা বলেন। ওই যে জামাই আপনার বার্তা তার পরিবারের কাছে উনি পৌঁছে দেবেন। আপনার এই কথাগুলো শুনে আপনি তো চলে যাবেন, এই যে জামাই যে সবারে বলবে, বলেন। এই যে অতীতে তো যাওয়ার পরে ঝামেলা হয়েছে, আজকে থেকে আর ঝামেলা হবে না। আপনি আপনার গ্রুপের সাথে একটু আলোচনা করে নিন। হ্যাঁ, কইরা আপনি তার জামাইরে বলে দেন যাও, তুমি তোমার শ্বশুর যারা আছে গার্জিয়ান সবার বলে দেন, আর কোনো ঝামেলা হবে না। তবে উনি একটা কথা বলছে,
মানুষ তো মানুষের সবসময় ক্ষতি করে না। না না, জিনেরও জিনে কোনদিন ক্ষতি করে না। উনি কিন্তু এই কথাটা খুব জ্ঞানের একটা কথা একটা বলছে সুন্দর কথা এবং বলছে। লিডার হিসেবে ওনার লিডারের কথা লিডারই কথা 100 কথা বলছে। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুনছেন কথা? জি। শুনছেন? কান্দেন না, আলহামদুলিল্লাহ, আর ক্ষতি করবে না, ইনশাআল্লাহ আর ক্ষতি করবে না। ঠিক আছে দাদা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।